কি ব্যাপার, লিটু অন্য একটা মেয়ের সাথে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে, তাও আবার হাত ধরে? মম, তুমি যাও, আমি আসছি। কোথায় যাবে বেবি? এই যে একটু সামনে যাব, তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কলি। ঠিক আছে, যাও। লিটু, লিটু সি, তুমি কিভাবে পারো রাস্তা দিয়ে অন্য একটা মেয়ের হাত ধরে হেঁটে যেতে? আচ্ছা, তুমি আমার সাথে সম্পর্ক করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সহ্য করতে পারি না তুমি অন্য একটা মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাও। এই লিটু, আমার মধ্যে কি কমতি ছিল বলো? তুমি যখন যা বলেছো আমাকে তখন সব কিছুই শুনেছি, তারপরেও তোমার অন্য মেয়ে লাগবে? শুনো, আজকে আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার সাথে আমি আর সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে দেখো বিথি, তুমি যেটা ভাবছো সেটা পুরোপুরি মিথ্যে। আসলে কথাটা হচ্ছে, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। তোর ওই মুখে আমি একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোই হয়েছে, বিয়ের আগেই তোর সব কুকীর্তি জেনে গিয়েছি, তোর চরিত্র বিষয়ে সবকিছু আমার জানা হয়ে গেছে। তুই আবার আমাকে বলিস যে আমাকে নাকি তোর ঘরের বউ বানাবি, আমাকে তুই বিয়ে করবি। এই, তোর মতো চরিত্রহীন ছেলেকে কে বিয়ে করবে রে? আমার মতো মেয়ে কখনোই তোকে বিয়ে করব না, এত কিছু জেনে শুনে, বুঝতে পেরেছিস? যাই হোক, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ, আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না, ওকে? ভাইয়া, ওই মেয়েটা তোমার গায়ে হাত তুলে তুমি কিছু বললা না কেন? ভাইয়া মানে? এই মেয়ে, এই ছেলেটা তোমার কি লাগে? আরে ওই আমার রক্তের বড় ভাই, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? তার মানে লিটু, ও তোমার বোন? লিটু, আসলে আই এম সো সরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। আমি বুঝেছি। তুমি আমাকে কি বললে? আমি চরিত্রহীন, আমি আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করি, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। ছি 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 ছি, তোমার ভাবনায় এত নিচে নেমে গিয়েছে যে যাকে তুমি ভালোবাসো তাকেই তুমি ভুল বুঝছো, যাকে তুমি ভালোবাসো তার উপর তোমার বিন্দু পরিমাণ বিশ্বাসটুকু নেই। আরে তুমি না আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসেছিলাম একটা কারণেই, কি জানো? যে তুমি আমাকে সত্যিকারের বিশ্বাস করো, তোমার আমার উপর বিশ্বাস আছে। কিন্তু না, আমি তো এখন দেখছি তুমি আমাকে যেখানেই দেখতে পাও, যার সাথেই দেখতে পাও, সন্দেহের চোখে তাকাও আমার দিকে। ঠিক, এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস? আসলে লিটু, আমি তো তোমাকে বললামই যে আমি বিষয়টি বুঝতে পারিনি, আমি ভেবেছি তোমার। সরি? কিসের সরি? কই, তুমি আমার গালে থাপ্পড় মারলে, তুমি আমাকে একটাবার জিজ্ঞেস করেছিলে যে মেয়েটা আমার সাথে আছে, ওর পরিচয় কি, ও আমার কে হয়? তুমি একবারের জন্য সেটা জিজ্ঞেস করনি, কারণ তুমি জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করনি। তুমি তো ভেবেছিলে যে আমি আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করি। আরে এই গাধা, তোমাকে আমি ভালোবাসি এই মন থেকে, আর ভালোবাসা এমনিতেই হয় না, তার জন্য পরিপূর্ণ বিশ্বাস লাগে, আর যে বিশ্বাসটা আমি তোমাকে করি। তুমি কি করেছো? তুমি আমাকে অবিশ্বাস করেছো। শোনো, আমি তো একটা অফিসের জব করি, সেইখানে অনেক মেয়ে কলিগ আছে যাদের সাথে আমার ওঠা বসা, একসাথে সময় কাটানো, বিভিন্ন মিটিং করা। তুমি যদি তাদের সাথে আমাকে দেখো, তুমি তো সেইখানেও সন্দেহ করে বসবে। তুমি এইটা ভাববে যে ওই মেয়েদের সাথে আমার পরকীয়া চলছে, আমার রিলেশন চলছে। লিটু, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারছি। আই ছাড়ো, কি বুঝেছো? হ্যাঁ, কি বুঝেছো? প্লিজ শোনো, তোমার মতো একটা মেয়ে আমার স্ত্রী হবার যোগ্যতাই রাখে না। আমি তো ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, ভালোই হয়েছে আমি তোমাকে বিয়ে করার আগেই তোমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি। বাস, তুমি যেহেতু আমার স্ত্রী হবার যোগ্যতাই রাখো না, তোমার সাথে সত্যি সত্যি ব্যাকআপ। না ভালো লিটু, থেকো। তুমি এসব কি ঠিক বলছো? বলছো ভাই, এই মেয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো। চলো, আয়। লিটু, আসলে এই জায়গায় ভুলটা আমারই হয়েছে, আমি কেন যে লিটুকে সন্দেহ করতে গেলাম, আজকে এই সন্দেহের কারণে আমি আমার কলিজার টুকরাকে হারাইলাম।